দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এখানে কিছুক্ষণ আগে মূলত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুইজন ম্যাজিস্ট্রেটের উদ্যোগে দুজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মূলত হচ্ছে জাতীয় যে প্রেস ক্লাবটির সামনে রয়েছে সেই সব প্রেস ক্লাবের সামনে অবৈধভাবে যারা রাস্তার দুই পাশে যারা দোকানদারি করছিলেন এবং তাদেরকে মূলত হচ্ছে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এখানে প্রায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মূলত হচ্ছে যে সচিবালয় যে গেট রয়েছে সেই গেট পর্যন্ত সেই উচ্ছেদ অভিযান পরিচালনা কার্যক্রম করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাস্তার দুই পাশে যে সকল অবৈধ দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা মূলত হচ্ছে এই যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার যারা ফুটপাতের যারা দোকান নিয়ে বসতো তাদের যে দোকানটি ছিল সেই দোকানটি থেকে এখানে কিন্তু ডাম্পিং করা হচ্ছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূলত হচ্ছে এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত হচ্ছে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন। ইতিমধ্যে কিন্তু উচ্ছেদ অভিযানকে ঘিরে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে হচ্ছে আমরা পুলিশ সদস্যদের মূলত হচ্ছে এখানে উপস্থিতি করতে পারছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মূলত হচ্ছে এখানকার যারা দুজন ম্যাজিস্ট্রেট রয়েছে তার সঙ্গে আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করছি। ওনারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দেশক্রমে যত্রতত্র বা অবৈধভাবে যে রাস্তার দুই পাশে যে মেট্রো রেল বিশেষ করে মেট্রো রেলের যে নিচ আশপাশ সহ মূলত হচ্ছে যে অবৈধভাবে যে দোকানপাট নিয়ে বসেছে হকাররা তাদের মূলত হচ্ছে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে মূলত হচ্ছে তারা সেই উচ্ছেদ অভিযান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাতে মূলত হচ্ছে তারা পরিচালনা করবে। আপনারা দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে মেট্রো রেলের যে স্টেশনটি রয়েছে সেই স্টেশন নিচে যারা দোকানপাট নিয়ে বসত হকাররা তাদের এই দোকানগুলোকে হচ্ছে ডাম্পিং করা হচ্ছে এবং সেই যে বুলডোজারের মাধ্যমে সেই দোকানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর লাইভের মাধ্যমে। দর্শক জাতীয় প্রেস ক্লাব যে রাস্তার যে পাশ রয়েছে যে দুই পাশ থেকে মূলত হচ্ছে সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেট পর্যন্ত মূলত হচ্ছে অবৈধ যারা হকারদের মূলত উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন এবং আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এটি মূলত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সেই হকার উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন এবং তার নেতৃত্বে দিচ্ছেন মূলত হচ্ছে দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত হচ্ছে এই উচ্ছেদ অভিযানটি মূলত হচ্ছে পরিচালনাটি করা হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি একজন যথাসম্ভব দায়িত্বরত একজন কথা বলছেন আমরা তার সরাসরি আপনাদেরকে আমরা আশা করি যে অবৈধভাবে কেউ ফুটপাত দখল করে বিশেষ করে মেট্রো রেলের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নিচে কেউ অবৈধভাবে পরিবেশের সৌন্দর্য নষ্ট করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় কোনো কাজ করবে এটি আমরা কখনোই চাই না। তো আমাদের অভিযান নিয়মিত এবং চলতে থাকবে ইনশাআল্লাহ। অভিযান পরিচালনা করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছে না, কোনো বাধার সম্মুখীন নাই। আমাদের অভিযান নিয়মিত চলবে। প্রায় সময় দেখা যায় যে আপনাদের অভিযানের পরপর আবার পুনরায় একই কার্যক্রম হয়, এ বিষয়ে আপনাদের দৃষ্টি কতটুকু? আমরা সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। আমরা সবসময় সতর্ক থাকবো। আশা করি কেউ বুঝতে পারবে না। তারপরও আমরা সবসময় চেষ্টা করবো যেন ফুটপাত দখলমুক্ত থাকে। বিশেষ করে মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা যেন কখনোই দখল না হয়ে যায়। আচ্ছা, আটক এখন একজনকে করা হয়েছে, সেটি দেখা হবে। আপনারা কি উচ্ছেদ অভিযানের আগে কি নোটিশ দেন কিনা এদেরকে? এরা যেটা বলছে অনেকের মালামাল থেকে যায়, ওরা বলছে আগে থেকে জানালে আমরা সরিয়ে নিতাম, এরকম আমাদের সারা বছর মাইকিং করা হয়, নোটিশ দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে তাদের অজুহাত। ধন্যবাদ। দর্শক আপনাদেরকে সরাসরি একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যিনি ম্যাজিস্ট্রেট যেটি এই অভিযানটি পরিচালনা করছেন তার বক্তব্য সরাসরি শোনাছিলাম। তিনি যেমনটা বলছিলেন যে তাদের এটা নিয়মিত
অভিযানের অংশ হিসেবে মূলত হচ্ছে সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন এবং তার আমরা যেমনটা দেখি যে উচ্ছেদ করার পর পরবর্তীতে আবার পুনরায় যে হকাররা এখানে আবার বসে সেই বিষয়ে তিনি গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে তিনি বলছেন সেই বিষয়ে তিনি তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ভবিষ্যতে। এছাড়া আরেকটি বিষয় উচ্ছেদ অভিযানের আগে এখানকার যারা দোকানদাররা রয়েছে তাদেরকে যেটা বা নোটিশ বা মাইকিং করা সেই বিষয়ে কি করা হয়েছে কিনা তিনি বলছেন এটা নিয়মিত উচ্ছেদ অভিযান তাদের পরিচালনা করছে। এছাড়া সারা বছরে তারা যে উচ্ছেদ অভিযানগুলো পরিচালনা করে এবং এখানকার যারা ফুটপাতে যারা হকার বসে এবং তাদেরকে মাইকিং করা হয় মূলত হচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় যে প্রেস ক্লাবের সামনে থেকে মূলত হচ্ছে শুরু হয়েছে উচ্ছেদ অভিযানটি এবং তা আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার যারা ম্যাজিস্ট্রেট রয়েছে তারা তেমনটা জানিয়েছেন যে এখানে প্রায় সচিবালয় যে গেট পর্যন্ত রয়েছে সেই গেট পর্যন্ত সেই উচ্ছেদ অভিযান আজকের দিনে সেই উচ্ছেদ অভিযান পরিচালনা হবে। বিশেষ করে মেট্রো রেলের যে প্রবেশদ্বারে যে যাত্রীদের যে প্রবেশের যে অসুবিধা হয় যে ফুটপাতে বা হকারদের যে দোকান কারণে সেই মূলত হচ্ছে এর কারণে মূলত হচ্ছে বিশেষ কারণ মূল কারণে মূলত এই যে মেট্রো রেলের নিচ পর্যন্ত হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এখানকার যে ম্যাজিস্ট্রেট রয়েছে মূলত হচ্ছে 2 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত হচ্ছে এই উচ্ছেদ অভিযান পরিচালনা চলছে এবং আমরা যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু উপস্থিতি আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয় আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযানের চিত্রটি আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একজনের এর সাথে কথা বলতে চাই সেই উচ্ছেদ অভিযানটা এই যে অনেক কাজ এটা কন্টিনিউয়াস ওকে দর্শক আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযানের সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকেন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।